হাই ফ্রেন্ডস, তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো চলো আজকে ভিডিও শুরু করছি এখন থেকে। তো পরে ভয়েস দিচ্ছি, দেখতেই পাচ্ছ। বিকেলবেলা এখন ঘড়িতে 5টা মতো বাজে, 4টে মতো বাজে। তো এডিট করার সময় দিচ্ছি ভয়েস এখন। আর এই দেখো মাম্মামকেও দেখাচ্ছি তোমাদের সাথে। আর এখানে হাজব্যান্ড বসে রয়েছে। তো এই আর কি, আজকে এখন কি খাচ্ছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই সাইডে আবার আমার ছোটো দাওর আছে, ওর সাথে কথা বলছি আর তোমাদের সামনে একটু ঢং করছি মাঝে মাঝে। তো এই আর কি, চলো দেখতে থাকো। তো দেখো, এই যে এটাই ছিল আজকের লাঞ্চ। তো একদম এই দেখো মাম্মাম হাত দিচ্ছে, দেখেছো? তো এই ছিল আজকের লাঞ্চ, দুপুরের বিরিয়ানি, গরম গরম বিরিয়ানি। অবশ্য গরম বলা ভুল হবে, একটু ঠান্ডাই হয়ে গেছিলো। তার সাথে ছিল একটা চিকেন চাপ, তো দোকান থেকে আনা হয়েছিল। আবার আমার হাজব্যান্ড আমাকে পেঁয়াজ দিচ্ছিলো, এই আর কি। তো আমি তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম যে এটাই আজকে দুপুরে খেয়েছিলাম। তো এই আর কি, তো চলো দেখতে থাকো। হাই ফ্রেন্ডস, তো আজকে ভিডিও এই এখন থেকে শুরু করছি। একটু আগে তো একটুখানি ভিডিও করেইছি খাওয়ার সময় আর কি। তো এখন করছি রান্নাঘরে, মানে অবাকই হওয়ার মতো একটা বিষয় আর কি। বিকেল হয়ে গেছে, ঘুরতে বাজে 4:20, আর এই সাইডে মাম্মাম চলে এসেছে আর কি। আর কি রান্না হচ্ছে সেটা আমি একটু বাদে বলছি তোমাদেরকে। আর আজকে হচ্ছে সানডে, তো চলো বিকেল থেকে ভিডিওটা কন্টিনিউ মানে শুরু করলাম আর কি। আর একটু আগে তো একটুখানি ভিডিও করেছি, বললাম এক্ষুনি। আর এইদিকে মাম্মাম চলে এসছে, ওকে ভাবার ধরে আবার এদিকে আনতে হচ্ছে। তো এই যে হচ্ছে আমার মা। হ্যালো ওরে বাবা, যাও যাও কার্টুন দেখো, ঘরে যাও। তো ওকে ঘরে পাঠিয়ে দিলাম। আর তেল তো কড়াইতে দিয়েছি, তেলটা ফাটছে, তেলের মধ্যে একটু জল পড়েছিল ওই জন্য। তো যাই হোক, সকালবেলা উঠে যা কাজ কাটি সব সপ্তাহে ছিলাম। আজকে রবিবার, ছুটির দিন বলতে মাম্মামের স্কুল ছুটি, বাট আমার যোগা আছে জানো। তো যোগাতে যাবো সন্ধ্যাবেলা। আর এখন আমি জব করে রান্নাটা খেয়ে নিচ্ছি, কারণ হচ্ছে সারাদিন কিচ্ছু রান্না করিনি, শুধু ডালিয়া করেছিলাম মাম্মামের জন্য। তো ওকে শুধু ডালিয়াই খাওয়ানো হয়েছে। আর আমরা জাস্ট বিরিয়ানি খেয়েছি রবিবারে বিকালে, মানে বিকেলই হয়ে গেছে আর কি। রবিবারে দুপুরে একটু বিরিয়ানি তো ভালোই লাগে না সবারই। আর অবশ্য দুপুরে খাওয়া হয়নি আর কি, বিকেল হয়ে গেছে। তো 4টার সময় খেয়েছি। আর এই আর কি 4:20 বাজে আমি চলে এসেছি রান্নাঘরে, টপ করে রান্নাটা সারতে হবে ওই জন্য। তো আজকে সকালবেলা হচ্ছে কি যে হাজব্যান্ড গেছিলো একদম সকাল সকাল উঠে চাটা খেয়ে ও চলে গেছিলো মার্কেটে, দোকানের একটু মানে জিনিসপত্র আর কি আনতে হতো। তো সেই কারণে চলে গেছিলো, আর বাজার দিতে পারিনি সকাল সকাল। আর আমার দেওরও ওইদিকে বিরিয়ানি বানানোর ছিল দোকানে, তো ও চলে গেছিলো। তো বাজারে আনতে অনেক দেরি হয়েছে, বাজার দিয়ে গেছে তখন 1:45 কি 2টো এরকম টাইমিং। তো আমি ভাবলাম যে তখন রান্না করলে আমি ওদের কী করেই বা 4টের আগে খেতে দেবো, কারণ 4টের সময় ওরা বেরায়। তো ওর বাবা খেয়ে উঠেই যাচ্ছে, বেরিয়ে গেছে, কারণ 4টে বেজে গেছিলো ওই জন্য। আর 2টোর আগে 2:45 বাজার আগে মামাকে খাইয়ে দাইয়ে ঘরের কাজ মোটামুটি আমি কমপ্লিট করে ফেলেছিলাম 2টোর মধ্যে। তো এই আর কি ওর বাবার জন্য অপেক্ষা করছিলাম। ওর বাবা তো এলোই 3:30 পরে, 3:30 ওরকম সময় এসে স্নান ধান করলো, 35-এর দিকে ঢুকেছে, 3:35। তো তারপর স্নান ধান করলো, একটু ফ্রেশ হলো। আমিও নিজেও ইয়ে করলাম, টুকিটাকি ঘরের অন্যান্য সব কাজ করছিলাম। তারপরে দুজন মিলে আর কি খেলাম, খেয়ে দে এই আর কি ওর বাবা বেরালো। আর আমি একটুখানি মাম্মামকে বললাম টিভি দেখো, ওকে একটুখানি বসিয়ে দিয়ে এই আমি সোয়েটারটা গায়ে গলালাম আর রান্নাঘরে এলাম, কারণ সত্যি মানে খাবার পরেই শীতটা বেশি করে আর কি। তো এই আর কি বিকেল হয়ে গেছে, রোদ্দুর তো বাইরে চলে গেছে, 4টে বাজে, এই 4:30 বাজে আর কি, ধরো 4:20। তো এখন হচ্ছে কি যে রোদ্দুরটাও চলে গেছে। তো ভাবলাম যে তাহলে সোয়েটারটা গায়ে গলায় আর টপ কাজ করি, কারণ সোয়েটার ছাড়া কাজ করা একদম মানে শীতে কাঁপবো, কাজ করতে আর পারবো না। তো ওই জন্য সোয়েটারটা পরে নিলাম। এটা হচ্ছে আমার ছোটো দেওয়ারের সোয়েটার। এই ধরনের সোয়েটার ভীষণ পছন্দ করি, সামনে বোতাম সোয়েটারের থেকে এই সোয়েটারগুলো বেশি পছন্দ। ওই জন্য আমার হাজব্যান্ডেরটা আমার ছোটো দেওয়ারটা নিয়ে টানাটানি করি। মেজো দেওয়ার এখানে থাকে না, তো ওর জন্য ওটা আর করি না। তো এই হচ্ছে ব্যাপার। তো রবিবারের বিকেলে কি রান্না করছি সেটা বলি। আছে এখন এই মুহূর্তে আমি রান্না করছি মাটন। তো মাটনে 2টোর সময় যেহেতু এনেছে, তার আগে মশলা করে ভালো করে ম্যারিনেট করে রেখেছি। কিভাবে করছি কি না করছি সবটাই শেয়ার করবো আজকে। মাম্মামকে একবার দেখি, কি হয়েছে বাবা, কি হয়েছে ওখানে, কি রেখেছো বলো। তো ওকে তো ক্যামেরার সামনে আনলেই ওর হ্যালো ঠ্যালো একদম কি কি করে দেবো। এখানে ঠিকই আছে সব, হাত দেয় না, এখানে সব জিনিসপত্র রয়েছে দরকার। তুমি যাও ওপরে উঠে বসো। ডোরেমন হচ্ছে, তো আজকে আবার ডোরেমন দেখছে মাম্মাম। ভীম হচ্ছে না এখন, ভীম দেখবার জন্য ঝামেলা করছিল।
তাও ভুলিয়ে বাড়ি আর কি ডোরেমনটা চালিয়ে দিয়েছি। তো ওই আর কি একবার ওপরে উঠে বসছে, একবার নিচে নামছে, এই ঘুরপাক খাচ্ছে আর কি। ওই ঘরের জানলাটা বন্ধ করবো, কারণ 4:30 বাজতে তো এবারে মশা ঢোকা শুরু হবে আর কি। শীতকালে প্রচণ্ড মশা হয় জানলার যে টাইমিং মতো আর কি বন্ধ না করলে। তো যাই হোক, তো এখন করছি মাটন রান্না। তো এখন আমি আলুটা ভাজছি, আলুটা ভেজে নিয়ে তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়াও, আচ্ছা আলুটা এদিকে ভাজা হোক, আমি তোমাদেরকে বলি যে মাটনের কি কি দিয়েছি, কি এখানে রেডি করেছি, তো দেখে নাও। তো এই যে দেখো আলু ভাজা হচ্ছে আর কি, একবেলার জন্য মাটন। তো এই যে আলু ভাজা হচ্ছে, আর এই যে হচ্ছে মাটন। তো এই যে সমস্ত মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছি, 1 ঘন্টার বেশি হয়ে গেছে ম্যারিনেট করা আছে। তো এই আর কি, তো দেখো এখানে একটু জলও বেরিয়েছে আবার আর কি। তো মাটনটা আমি ধুয়ে ভালো করে একটু ফ্ল্যাশ লাইটটা অন করে নিলাম, ধুয়ে তারপরে আদা রসুন গোটা জিরে, শুকনো লঙ্কা, একটু কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি, তাছাড়া হলুদ আর সর্ষের তেল আর নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছি। ঠিক আছে, তো এই দেখো অনেকক্ষণ আগেই আর কি ম্যারিনেট করে রেখেছিলাম এই যে। আর এখানে দেখো পেঁয়াজ কুচি করে রাখা আছে, আর এই যে টমেটো কেটে রেখেছি কুচি মানে ছোটো ছোটো করে টমেটো কেটে রেখেছি আর কি। আর এই যে দুটো দেখো রসুন, এই রসুন দুটো দেবো আর কি। তো এই আর কি এভাবেই রান্নাটা করে নেব। এই যে মাটন, আর এই যে হচ্ছে আলু ভাজা, আর এই যে এখানে তেজপাতা বার করে রেখেছি ফোড়নে দেওয়ার জন্য। তো এই আর কি এভাবেই রান্নাটা আজকে করব। তো চলো আলুটা ভাজা হয়ে যাক, তারপর আবার আসছি আমি। তো দেখো আলু কিন্তু ভেজে তুলে নিয়েছি, আর এবারে এখানে দেখো তেলের মধ্যে গোটা জিরে আর দারচিনি, আর তার সাথে দিয়ে দিয়েছি তেজপাতা, লবঙ্গ এলাচটা নেই তাই আমি দিতে পারছি না। তো এই আর কি দিয়ে দিয়েছি, এবার পেঁয়াজটা দিয়ে দেবো। তো দেখো এই পাশ দিয়ে পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি, আর এই সাইডে দেখো একটা হাত চলে এসেছে এই সাইডে। তো এবার দেখো পেঁয়াজটাকে আমি ভেজে নেবো ভালো করে ভাজার পরে তারপরে আমি মাটনটা এর মধ্যে দিয়ে নেবো। যে ম্যারিনেট করা মাটন আছে তোমাদেরকে বললাম কী কী দেওয়া আছে সবটাই তো বললাম। আজকে আর দই ফই অ্যাড করছি না, খুব একটা আমি দই দিই না সব সময় মাটনে, দই ছাড়াই আমি করতে বেশি পছন্দ করি, বাট তাও কখনো কখনো দেওয়া হয়, কিন্তু আজকে দিচ্ছি না। ঠিক আছে, আজকে যেমন পেঁপেটাও দিচ্ছি না, আজকে শুধু রসুন দিয়েই গোটা রসুন দিয়েই মাটনটা করব। তো যাই হোক এই যে এবার এটাকে ভেজে নিচ্ছি। দেখো আমার কিন্তু পেঁয়াজটা অলরেডি ভাজা হয়ে এসেছে। তো দেখো জাস্ট আর একটুখানি নেড়ে ছেড়ে মাটনটা এর মধ্যে এবার দিয়ে দেবো, ম্যারিনেট করা যে মাটনটা রেখেছি। তো এই আর কি, তো এই দেখো বাবা তুমি ঘরে যাও। তো মাম্মা এদিকে আসছে মাঝে মাঝেই, তো আমি যখন রান্না করি ও এরকম প্রায়শই আসে আর কি, বারবার করে আসে, একবার ঘরে যায় একবার রান্নাঘরে, সেই আর কি। আর এই যে আলু ভাজে রাখা আছে, আর এই যে হচ্ছে পেঁয়াজটা ভাজা হচ্ছে। আর ওই সাইড দিয়ে এসে আমাকে কিন্তু ডিস্টার্ব করছে প্রচণ্ড পাবে, আমি ফোনটাও ঠিক মতো ধরতে পারছি না। ঠিক আছে, তো এই দেখো পেঁয়াজটা কিন্তু প্রায় ভাজা হয়েই গেছে। বাবা ঘরে যাও মা, ঘরে যাও, বায়না করতে হয় না, ঘরে যাও। তো দেখো এই যে ভাজা হয়েই গেছে, এবার আমি মাটনটা এর মধ্যে দিয়ে দেবো। তো দেখো এই যে নেড়ে চেড়ে নিলাম। এবারেই তেলের মধ্যে আমার মাটনটা বেশ অনেকক্ষণ কষানো হবে, তারপর তো টমেটো দেবো, রসুনগুলো দেবো। তো চলো এবার কিছুক্ষণ কষাতে হবে। তো দেখো আমার কিন্তু মাটনটা বেশ খানিকক্ষণ আমি কষিয়েছি, কষানোর পরে তারপরে আমি এই যে টমেটো আর এই রসুন দুটো দিলাম, কোয়া দুটো রসুনের। তো এই যে এবার নেড়ে ছেড়ে ভালো করে আবার কষিয়ে নেবো আর কি। বাবাই ঘরে যাও, দেখেছো আবারও মেহমান চলে এসছে, বারবার আমার আগে পিছিয়ে ঘুরছে আর কি। তো এই যে এবার টমেটো আর রসুনটা দিয়ে বেশ অনেকক্ষণই কষানো হবে, তারপরে আলু অ্যাড করবো। তো চলো এই দেখো হালকা হালকা তেল ছাড়ছে, তো এখনও বেশ অনেকক্ষণই কষানো হবে আর কি। তো কষিয়ে নিই,
আবার আলু দেওয়ার সময় দেখা হচ্ছে। আমি কিন্তু আরও বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়েছি, এবার আমি আলুটা এখানে অ্যাড করব। তো দেখো তেল কিন্তু ছাড়া শুরু হয়ে গেছে এরই মধ্যে। তো এখনও বেশ অনেক খানিকক্ষণ কষাবো আর কি, হয়নি এখনও, কিন্তু আমি বললাম যে তেলটা ছাড়া শুরু হয়ে গেছে। দেখো তো সাইড দিয়ে তেল ছাড়ছে আস্তে আস্তে। তো অনেকক্ষণ কষানোর পরে কালারটা এরকম এসেছে। তো এই সাইড দিয়ে মাম্মাম কথা বলছে, তো তোমরা একটু ম্যানেজ করে নিও। বাবার ঘরে যাও মা। তো দেখো একদম এরমভাবেই আমি আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি। এখন আমি আলুটা অ্যাড করে দেবো, আলুটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর কি। এমনি ভাজা সে গলে তো যাবেই আলু, তাও আমি এখনই আলুটা অ্যাড করলাম, ঠিক আছে। তো এবার আলুটা দিয়ে বেশ খানিকক্ষণ কষানো হবে। আর আজকের মাটনটা আমি নিজে মানে দোকান থেকে তো কেটে এনেইছে, তারপরে আমি নিজে হচ্ছে কি যে বটির মধ্যে একটু ছোট করে কেটে নিয়েছি, যাতে তাড়াতাড়ি আর কি সেদ্ধ হয়ে যায়, মাটনটা তাড়াতাড়ি গলে যায়, এই জন্য আর কি। তো দেখো এই এরকম হয়েছে একটা কালার। তো দেখো কালার কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে, আস্তে আস্তে একটা রেড রেড কালার চলে আসছে, আর আমার গলায় ঝাঁজ লাগছে আর কি। তো এবার এইটাকেও বেশ খানিকক্ষণ কষানো হবে, আর তারপরে আমি গরম জল অ্যাড করব। এখন আমি এই সাইডে গরম জল বসিয়ে দেবো। আমি মাংসে সবসময় গরম জল দেওয়ারই চেষ্টা করি, ভুল ভবিষ্যৎ আর কি দেওয়া হয় ঠান্ডা জল। গরম জল দিলে আমার হাজব্যান্ড আর আমার দেওরা সবাই বলে যে ভালো হয় নাকি। বিয়ের আগে আমি জানতাম না, বিয়ের আগে তো ওই বাড়িতে সবাই ঠান্ডা জলই দেয় আমাদের ওই বাড়ি, আর এই বাড়িতে আমি দেখি সবাই গরম জল দেয় মাংসে। তো যাই হোক এখন আমি গরম জলটা বসিয়ে দেবো, আর এটা আরও কিছুক্ষণ কষিয়ে নেবো। আর কিন্তু মাংস আর কি মাটন আর কি কষানো হয়েই গেছে, এরকম তেল ছেড়েও দিয়েছে সাইড দিয়ে সাইড থেকে। আর এই যে আমি আরেকটুখানি নাড়াচাড়া করে জল দেবো এতে। আর এই যে গরম জল দেখো বসিয়ে দিয়েছি বললামই, এই আর কি। এবার হালকা আরেকটু কষিয়ে জলটা দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে তাহলে আমার আজকের মাটন। আর নামানোর আগে একটু গরম মশলা অ্যাড করবো, ব্যাস রেডি আমার গরম গরম মাটন। তো আমি এটাকে ঝোল রাখবো না আজকে খুব একটা, জাস্ট হালকা একটু গ্রেভি রাখবো, ব্যাস এভাবেই নামাবো আজকে। তো এই আর কি কষিয়ে নিচ্ছি। আর মাটন আজকে আমি আর খাবো না, জানি না কেমন হয়েছে না হয়েছে, রাতে ওদের থেকেই শুনতে পাবো, জানতে পারবো আর কি। কারণ রাতে বিকেল হয়ে গেলে আমি বিকেলের পরে সেরকম এই ধরনের খাবার আর কি খাই না, তো এটাই। আর তার উপরে আজকে আবার বিরিয়ানি খেয়েছি, তো আজকে তো একেবারেই খাওয়া যাবে না। তো এই আর কি দেখো তেল ছেড়ে দিয়েছে, মাটনটা আর একটু নাড়াচাড়া করে জলটা অ্যাড করবে এক্ষুনি আর কি। তো দেখো খুব সহজেই খুব তাড়াতাড়ি আর কি মাটন রান্নাটা হয়ে গেল। ঘড়িতে এখন হয়তো বা 5টা মতো বাজে, আমি শিওর নই, ওরকমই টাইমিং হবে। তাড়াতাড়ি কিন্তু হয়ে গেল, 40 মিনিটের মধ্যে মাটনটা হয়ে গেছে। অবশ্যই এখনও জল দেবো, ফুটবে, হয়ে যাবে। আলুও সিদ্ধ হয়ে গেছে, আর মাটনটাও কিন্তু বেশ নরম হয়ে গেছে, কারণ আজকের মাটনটা ছোটো করে কেটে নিয়েছি, তো ওই জন্য ভালো হয়েছে। আর এদিক দিয়ে মেয়েটা আমার কথা বলছে, তোমরা কিছু মাইন্ড করো না, একটু দেখে নিও ম্যানেজ করে। ও যে রাক্কারা এক একটা মানে নতুন নতুন কথা শিখেছে, আর এখন এক একটা গান গায় আর কি, এটাই। সব এগুলো হচ্ছে রিলস দেখে বাচ্চারা এখন, আর এই ধরনের মিউজিক টোনগুলো তো রিলসে হয়, তো এই সেইগুলোই আর কি শুনে আবার পরে কপি করে, সেটাই করছে ও দিন রাত্রি বাড়িতে, এটা করতেই থাকে আর কি। তো চলো মাটন কষা একদম হয়ে গেছে কিন্তু, এবারে আমি জলটা অ্যাড করে দেবো, একদম অল্প করে জল দেবো। আর এরকম জলটাও ফুটে উঠেছে, গ্যাসটা অফ করে দিলাম। তো এবার এতে জল দিয়ে দেবো, ব্যাস আর দেবো না, এটাতেই হয়ে যাবে আশা করি। হ্যাঁ এটাতেই হয়ে যাবে, আমি আর একটুও জল অ্যাড করবো না। তো দেখো এই যে জল অ্যাড করে দিলাম। এবার এই যে গরম জল দেওয়ার ফলে টকবক করে মাংসটা এখন ফুটবে, আর ফুটলে আরেকটু নরম হয়ে যাবে আমার মাটনটা আজকে। তো এই আর কি। তো দেখো ছোটো ছোটো মাটন, ছোটো ছোটো আলু দিয়ে একদম টেস্টি টেস্টি আমি মাটন রেডি হয়ে গেল, খুব সহজেই, খুব ঝটপট। তো এই আর কি। তো চলো এটা ফুটে যাক, গ্রেভি হয়ে যাক, তারপরে তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি। তো দেখো আমার কিন্তু মাটন রান্না কমপ্লিট, একদম হালকা গ্রেভি রেখেছি আর কি, বেশি ঝোল করিনি। তো এই আর কি। তো চলো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এদিকে 5টা 10-15 মতো হয়েও গেছে, রেডি হতে হবে, আর তারপর আবার যেতে হবে। 6:30টায় বেরোই আর কি, নর্মালি ভুলভাল বলছি আর কি। তো আজকে 6টায় বেরোবো, কারণ মামামের ফুল প্যান্টটা তো এখনও নেওয়া হয়নি, স্কুলের 1 সপ্তাহ হয়ে গেল স্কুল, তো এখনও হচ্ছে না আর কি নেওয়া, কারণ কাকু ঘুরিয়েই যাচ্ছে, তোমাদের আগেই বলেছি। তো চলো
ওই জন্যই আর কি 6টায় বেরাবো। তো চলো ঝপঝপ করে একটু আমি ঘর দুয়ার ক্লিন করে নিই, করে নিয়ে আমি রেডি হয়ে যাই। রেডি হয়ে আজকে তোমাদের সাথে দেখা করছি। হাই ফ্রেন্ডস, তো দেখো সন্ধে হয়ে গেছে, গুড ইভিনিং। আর তো যাই হোক, ওর বলা হয়ে গেছে, এবার আমি বলি। তো রেডি হয়ে গেছি, 6:10 বাজে ঘড়িতে, এক্ষুনি ঝটপট করে বেরিয়ে যাব। আর মাটন রান্না করে তো দেখেই নিলে যে মাটন রান্না বান্না করে একদম বেরাচ্ছি এখন। দেখেছো কথা বলতে দিচ্ছে না। বাবাই চুপ করো তুমি, আমি একটু কথা বলে নি। দেখেছো পাকা পাকা কথা শুধু। তো যাই হোক, এবার ঝটপট বেরিয়ে যাবো। এখন যাবো ফুল প্যান আনতে, তোমাদের তো বললামই। দেখেছো একটুও কথা বলতে দেবে না। যাও তুমি বাইরে যাও, আমি আসছি। তো রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। তো ব্যাস এবার যাব, প্যান্টটা নেবো দোকান থেকে, যদি পাই ঠাকুর ঠাকুর করে আর কি, ঠাকুরকে ডাকছে যেন পেয়ে যাই। তো এটাই। আর তারপরে ওই বাড়ি যাবো, একটুখানি বসবো, বসে আর কালকে বোন আসার কথা ছিল, তোমাদের বলেছিলাম, বাট কালকে আর বোন আসেনি। তো বললো যে দিদি আমি তুই আসবি তো কালকে, তোর সাথে যাবো। তো আজকে রাতে আমার সাথে বোন আসবে। তো এটাই। আর ভাত হবে কি রুটি হবে জানি না এখনও, রাতে দেখবো। ডিস্টার্ব করছে গো, দেখো এই যে আওয়াজ করছে এই লাঠিটা নিয়ে, তো ডিস্টার্ব করছে। তো চলো বেশি কথা বলবো না, বেরিয়ে পড়ি। তো দেখো একদম বাড়ি থেকে বেরিয়ে রিক্সা পেয়ে গেলাম। আর এই সাইডে মাম্মামকে ক্যারি করা, তার মধ্যে ক্যামেরা করা, কি মানে। তো দেখো এই বাড়িতে চলে এসেছি, আর মাম্মাম এসেছে, এসে একটু খেলাধুলা করলো আর কি। খেলা করার পরে তারপর চলে গেছে আন্টির বাড়ি। আমার বোন একটু নিয়ে গেছে, আর দিয়াও এসেছিল, মানে ওর আন্টির বোন। তো এসে একটু আন্টি বাড়ি গেছে দেখা করতে আন্টির সাথে। তো এই আর কি 7:10 বাজে ঘড়িতে, 7:30 বাজলে বেরোবো যোগার জন্য। তো এসে তারপরে আজকে ভাইও যাবে, আমি জানতাম না যে ভাই যাবে। তো বোন আর ভাই দুজনেই যাচ্ছে। তো এটাই। তো চলো তাহলে যোগা ক্লাস থেকে ফিরে আসি। তো একেবারে তোমাদের সাথে বাড়িতে গিয়ে আজকে দেখা করবো, কারণ বাড়ি গিয়ে অনেকগুলো কাজ আছে। তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো বাড়িতে কিন্তু চলে এসেছি, বেশ খানিকক্ষণ হলো, 1 ঘন্টা হলো। 1 ঘন্টা 15 মিনিট মতো হবে, 1 ঘন্টা 15 মিনিট। তো যাই হোক, আর আমি এসে ক্যামেরা অন করিনি, ফোনটা একটু চার্জে বসিয়েছিলাম, বসিয়ে দিয়ে আগে মেয়েকে ঘুম পাড়ালাম, কারণ মানে আমি যত তাড়াতাড়ি সম্ভব ভাবছিলাম যে ঘুম পাড়িয়ে দিই আর কি। আর এই সাইডে ভাই খেয়ে উঠলো, তাই দেখলাম আমি আর কি। তো এই যে দেখো ঘুমিয়ে পড়েছে। তো এক্ষুনি জাস্ট এক্ষুনি শোয়ালাম, মানে 5-10 মিনিট হলো, 5 মিনিট। কি হয়েছে? তো ভাই এক্ষুনি খেয়ে দিয়ে উঠলো আর কি। আর ঘড়িতে এই মুহূর্তে বাজে পাক্কা 11টা, আর ও ঘুম মানে 9:45। আমি বাড়ি চলে এসেছি 9:30, সরি 1.5 ঘন্টা হয়ে গেল। তাহলে 9:30টায় বাড়ি এসেছি। এসে বিছনা টিছনা ঝেড়ে আগে বিছানা করেছি, যার জন্য চেঞ্জ করিনি, দেখতেই পাচ্ছ। ওকে চেঞ্জ করালাম। আজকে ও খেয়ে এসেছে আন্টির বাড়ি থেকে, পিঠে এটা ওটা হাবিজাবি একটু খেয়ে ফেলেছে আজকে। তো খেয়ে এসেছে, পেটটা ভর্তি আছে এখন। তো ওই জন্য আমি আর বাড়ি এসে কিচ্ছু খাওয়াইনি, কারণ যেহেতু ও দুধ খাবে রাতে, ওই জন্য। আর চকলেট ফকলেট এটা ওটা কিনেছে হাবিজাবি, সেগুলোও খেয়েছিল যাওয়ার সময়। কী কী কিনেছে মাম্মাম আর আমি কী কিনেছি সেটা তোমাদের সাথে একটু মানে 2 মিনিট বাদেই শেয়ার করছি আর কি, কী কিনেছি দেখাচ্ছি। তার আগে একটু কথা বলিনি তোমাদের সাথে। তো এই যে মাম্মাম শুয়ে পড়েছে, এবার হচ্ছে কি যে ওই রাতে দুধটা খায়, ওই জন্য আর খাওয়াইনি, ঠিক আছে। আর আমি হচ্ছে কি যেই আর কি বসেছিলাম, টিভি দেখছিলাম একটু, এসে আর মেয়েকে ঘুম পাড়িয়ে দিলাম এরই মধ্যে। আর এই যে ভাই এসেছে, ভাই জাস্ট খেয়ে দিয়ে উঠলো। তো এই আর কি, এবারে হচ্ছে কি যে বোন ওই ঘরে আবার ভাত বসাচ্ছে রাতে সবার জন্য। ভাই রুটি খেয়েছে, রুটি কিনে নিয়ে এসেছিলাম, তো ওটা খেয়েছে। আর আমি নিজেও আজকে একটু খিদে পাচ্ছিল। তো একদিন দুদিন কি হয় খিদেই পায় না, একদিন দুদিন একটুখানি খিদে পায় বারবার। আজকে সন্ধ্যেবেলাও খিদে পাচ্ছিল, ওই বাড়িতে গিয়ে একটুখানি কি খেলাম, কি একটা যেন খেলাম, ও চকলেট খেয়েছি আবার। তো যাই হোক, সরি। তো যাই হোক, তো একটু খিদে আজকে পাচ্ছিল যেন সারাদিনই। আর আজকে এমনিতেও হাবিজাবি খাওয়া হয়ে গেছে। তো এটাই। আর রাতে তো কিচ্ছু খাবো না, ওই জন্য আমি ভাইয়ের সাথে একটা রুটি খেয়েছি, ঠিক আছে। তো কাবলি ছোলা কিনে এনেছিলাম 1/2 প্লেট। তো ওখান থেকে একটু শুনি, জাস্ট ভীষণ টেস্টি কাবলি ছোলাটা, মানে দেখে আর লোভ সামলাতে পারলাম না। তো আজকে খেয়ে নিলাম, আজকে ফাঁকিবাজি হয়ে গেলাম। তো ভাবছি সোমবার থেকে, মানে কালকে তো সোমবার, তো কাল থেকে পুরো একদম টানা রবিবার অবধি একটুখানি বিকেলে ভালোভাবে ডায়েটটা মেনটেন করার চেষ্টা করব। সকালে তো ডায়েট করতে হয় না, তো বিকেলটা একটু মেনটেন করব ঠিকঠাকভাবে। একটু ওয়েট লস আর কি করতেই হবে, কারণ অনেক ফাঁকিবাজি হয়ে যাচ্ছে। আমার জন্মদিনের পর থেকে তো মানে বেশিই হয়ে যাচ্ছে আরও ফাঁকিবাজি। পুজোর সময়, পুজোর পরে আবার ঠিকঠাক এসে গেছিলো। পুজোর সময় একটু ফাঁকিবাজি হয়েছে কদিন, বাট তারপর ঠিকঠাক হয়ে গেছিলো। আবার মামার জন্মদিন থেকে মানে একটু গোলমাল হয়ে যাচ্ছে বেশ কিছুদিন হলো। তো গোলমাল করলে কিন্তু হবে না।
তো কাল থেকে আমি ডায়েটটা একদম করব। তো দেখবো একেবারে এক সপ্তাহে ক কেজি কমাতে পারি রাতের ডায়েটটা করে। আর রাতের ডায়েটটা করে ক কেজি আগে কমে দেখি, তারপরে তোমাদের সাথে আমি আমার রাতের ডায়েট চার্ট কী বা কী খাচ্ছি না খাচ্ছি সেটা শেয়ার করব, ঠিক আছে? তো চলো। আর বোন এসে ঘরটা ঝাড় দিল, আর এখন বসাচ্ছে ভাত। আর আমি হচ্ছে কি যে এখন মামামের ব্যাগপত্র গুছিয়ে রেখেছিলাম, ওই যে আর কি আরেকটুখানি গুছাতে হবে, ড্রেস ফ্রেস বার করে রাখবো। আমি নিজের কুর্তি এটাই পরে যাব সকালবেলা কালকে। তো আর চাদর ফাদর সব মানে গুছিয়ে গাছিয়ে রাখবো আর কি, বোতলে জল টল ভরে একটু রেডি করে রাখবো। এই আর কী কী কিনেছি সেটাও তোমাদের দেখাবো। একটু ছোট্টখাট্টো শপিং করে এনেছি। শুয়ে পড়ো ভাই। ভাই ভাই বলছে শীত করছে, শুয়ে পড়তে বলছি, তো ওকেও শুয়ে দিই, 11টায় যেহেতু বেজে গেছে, কাল আবার সকাল সকাল উঠতে হবে এটাই। তো চলো, অনেক বকবক করলাম। তো এই আর কি, ব্যাস এই আজকের দিনটা এভাবেই কাটলো আমার। আর কী কী কিনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব, করে ভিডিওটা আজকে এন্ড করে দেবো। তো চলো বাই। তো দেখো, এই হচ্ছে আজকের আমার শপিং। তো কি কি কেনা হয়েছে তোমাদেরকে আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি ঝটপট করে। রাত হয়েছে, তো দেখো এখানে রয়েছে সবেদা, 4টে কিনে এনেছিলাম। তো 4টে সবেদা, সবেদা হচ্ছে আমার ভীষণ ভীষণ ফেভারিট একটা খাবার। তো একটা খাওয়া হয়ে গেছে, ওই জন্য 3টেই দেখাচ্ছি, ঠিক আছে? আর এখানে দেখো 500 আপেল এনেছি এখানে, এই যে। তো এই আপেলটা মেনলি মাম্মামের জন্য আনা, আমি খুব একটা পছন্দ করি না, কিন্তু মাম্মামের জন্য আপেলটা আনা, ঠিক আছে? তো এই দেখো আপেল, আর এখানে আছে সবেদা। আর এই যে জেমস রয়েছে 2 প্যাকেট, দেখো এটা 10 টাকা দামের প্যাকেট। তো এই যে ভাই আছে যেহেতু, তো ওই জন্যই আরও আনা আর কি। তো এই যে জেমস। আর এখানে দেখো একটা কেক রয়েছে, চকলেট কেক। এটা হচ্ছে বড় প্যাকেটটা, এটা বোধহয় 30 টাকা নিয়েছে। হ্যাঁ 30 টাকা। তো এই যে ভাই আবার বলছে হ্যাঁ 30 টাকা। তো এই দেখো এই একটা চকলেট কেক। আর এখানে 2টো কেক এনেছি, দেখো এটা মাম্মাম খেতে ভীষণই ভালোবাসে, সানফিস্ট। তো এই আর কি, এই 2টো কেক এনেছি। তো এটাই কালকে স্কুলে দেব, এই কেকটা। তো এই আর কি, মানে এই অবধি ভাবনা চিন্তা হয়েছে, তো দেখা যাক আর কি। এই একটা কেক এনেছে, ভীমের কেক খাবো আমি, ভীমের কেক খাবো বায়না করে, তো এটা নিয়েছে। আর তার সাথে এই হচ্ছে গেল। এবারে এই দেখো, তো স্কুলে রং নিয়ে যেতে হবে কালকে, এরপর দিয়ে রেগুলারই নিয়ে যেতে হবে। তো এর মধ্যে আমি এখন নাম ঠাম লিখে দেবো, এই পেছনে নাম লিখে দিতে হবে। তো এই রংটা আর কি নিয়ে এলাম, বড় রং আছে একটা, বাট বড়টা এখন দিচ্ছি না ওকে, কারণ ছোট তো নষ্ট করে ফেলবে, হারিয়ে ফেলবে, ওই জন্য। তো একটা এই যে 50 টাকা দিয়ে ছোট নিয়ে এলাম, ঠিক আছে? তো এটা হচ্ছে স্কুলে কালকে লাগবে, তো এটা আনলাম। তার সাথে এনেছি 2টো পেন্সিল বক্স, যেটা সুমি দিয়েছিল মাম্মামের বার্থডেতে। পেন্সিল বক্সের অবস্থা খুবই খারাপ করে ফেলেছে আর কি, ওর জন্য এই রকম হালকা পাতলা আর কি সিম্পল পেন্সিল বক্সই এখন ঠিক আছে। আর একটু বড় হলে তখন ভালো দেখে একটা কিনে দেওয়া যাবে। তো এই আর কি, এর জন্য পিঙ্ক কালার। আর এই যে দেখো এটা হচ্ছে ব্লু কালার। তো এই যে একটা ভাইয়ের, এটা ভাইয়ের, আর ওইটা হচ্ছে মাম্মামের। ভাই বলছে দিদি আমাকে একটা পেন্সিল বক্স কিনে দিবি, ওনারও আছে। দুজনের প্রচুর জিনিস, কিন্তু এত জিনিস পরিমাণে নষ্ট করে আর কি। তো এই আর কি, ওই যে ভাই বলছে আমি নষ্ট করি না, এটা পিঙ্কটা হচ্ছে মাম্মামের, আর এটা হচ্ছে ভাইয়ের। এখন দেবো না, আর কদিন ওটা চালাক তারপরে দেবো, কারণ এটা দিলে আবার এটা নষ্ট করে ফেলবে, ওই জন্য। তো এই 2টো পেন্সিল বক্স নিয়েছি, বেশ ভালো, দেখো সিম্পল। কাকু বললো ভালো প্লাস্টিক, একদম সিম্পল শক্তপোক্ত, বেশ ভালো আর কি, দেখতেও খুব সুন্দর। আর এই যে একটা চকলেট কিনেছে, এটা হচ্ছে রবার্ট, ভাই নিয়ে এসেছে ব্যাগে করে, তাই। আর এর মধ্যে দেখো আমি একটু সন্দেশ এনেছি, তো এটা দাঁড়াও তোমাদের খুলে একটু দেখাই। তো এটা মাম্মামের জন্যই আনলাম, আমি ওকে জিজ্ঞেস করছিলাম কি নেবে টিফিনে, ও বললো মিষ্টি। তো এই আর কি, মিষ্টি দেবো কালকে। তো এই দেখো গুড়ের সন্দেশ নিয়ে এসেছি, ওইটা 4টে, এটা 4টে। তো এই আর কি, ভাই যেহেতু আছে ওই জন্য 4টে আনলাম। তো এই আর কি সন্দেশ এনেছি, ওর মাম্মামের আবদার খাবে আর কি। আর এটা যাওয়ার সময় কিনেছে, ওই জন্য এটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। এই যে 2টো দেখো খেয়েছে, একটা ভাই আর একটা মাম্মাম খেয়েছে, আর এই যে 3টে এখানে রয়েছে, ঠিক আছে? তো এই একটা চকলেট কিনেছে, আর একটা দেখো কর্নফ্লেক্স নেওয়া হয়েছে, এটা হচ্ছে মাম্মামের জন্যই। তো এই আর কি চকোস্টার নিয়ে এবারে কর্নফ্লেক্স নেওয়া হয়েছে, আলমন্ড আর হানি, ঠিক আছে? তো এই একটা গেল। আর তার সাথে এটা হচ্ছে আসার সময় পাশের দোকান থেকে এনেছে বোন চাউমিন, তো ও কালকে সকালবেলা চাউমিন বানাবে। তো মাম্মামকে টিফিনে দেবো না, ও বাড়িতে এসে খাবে, 200 গ্রাম আছে দেখো। তো এই আর কি 4 প্যাকেট এনেছে, এত যে কে আনতে বলেছে ওকে পাকামি করে 1 প্যাকেট, কারণ ও যে পরিমাণে সবজি দেবে 1 প্যাকেটই বোধহয় ইনাফ, কিংবা 1.5 প্যাকেট। তো যাই হোক, এই আর কি 4 প্যাকেট দেখো, এই যে 4 প্যাকেট আছে এর মধ্যে, এগুলো সাইড করে রাখি।
তো এই ছিল আর কি সিম্পল একটা হালকা ফুলকা কেনাকাটি। আর এই যে ভাই দেখো ঘুম আছে চোখে, একটুও ঘুম নেই, যে পেন্সিল বক্স নিয়ে খেলা করছে। তো চলো এই যে সিম্পল শপিং দিয়ে আজকে আমি তোমাদের সাথে ভিডিওটা এন্ড করছি। তো চলো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমিও খুব ভালো থাকবো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো বাই বাই আর গুড নাইট।